হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনার যদি একটি ফেসবুক প্রোফাইল থাকে, প্রফেশনাল মোড অন করা প্রোফাইল, সেখানে আপনার ওয়াচ টাইম, সেখানে আপনার সবকিছু পূরণ হয়ে গেছে, জাস্ট আপনি মনিটাইজেশন করবেন। তার আগে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে যে মনিটাইজেশন সেকশনে গিয়ে আপনি দেখলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা ঠিক নেই, বা আপনার কোনো কন্টেন্টে প্রবলেম ছিল, বা আপনার প্রোফাইলে কোনো প্রবলেমের কারণে সেটা কিন্তু গ্রিন চিহ্ন উঠে নাই। আর এখন যদি আপনি অ্যাপ্লাইও করেন, কোনো লাভ হবে না, কারণ আপনার যে মনিটাইজেশন ইস্যুর জন্য আপনার এটা রিজেক্ট করে দেবে। তো এই ভুলগুলো কি জন্য হয়, বা এই অপশনটা কি জন্য আসে আপনার প্রোফাইলে? আপনি অবশ্যই কোনো না কোনো ভুল করেছেন, তার কারণে কিন্তু এটা আসে। এটা কিন্তু আমার প্রোফাইলেও চলে এসেছে, এবং এই জন্য আপনাদের কাছে আজকে আসা যে আপনারা কি কি ভুল করবেন না, বা আপনার এই সমস্যাটা কিভাবে ঠিক করবেন, সেই সমাধানটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো। তো প্রথমত যে ভুলগুলো করবেন না, সেটা হচ্ছে অন্যের কোনো ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার বলেন, বা আপনার প্রোফাইলে আপলোড বলেন, কোনো কিছুই করা যাবে না। আপনার নিজের কন্টেন্ট হতে হবে, এবং কোনো ধরনের কোনো ইস্যু থাকা যাবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইস্যু বলেন বা ভিডিওর কোনো ইস্যু বলেন, থাকা যাবে না। আমার কি জন্য এই অপশনটা আসছে, বা এই ইস্যুগুলো কি জন্য আসছে সেটাও দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটা কন্টেন্ট ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয় ফেসবুক, যার কারণে কিন্তু আমার এই ইস্যুটা চলে এসেছে। তো এরকম ভুল যদি কন্টিনিউয়াসলি করেন, আপনার কিন্তু স্বপ্নই থেকে যাবে, কোনোদিন মনিটাইজেশন চালু করা হবে না। কারণ আপনার এই ভুলগুলোর জন্য কিন্তু আপনার পেজ বা প্রোফাইল ডিলিট করে দিতে পারে ফেসবুক থেকে। তো আপনারা কি করবেন, এবং এই সমাধানটা কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, তারপরে বাকিটা আমরা পরে কথা বলবো। বন্ধুরা, আমরা আগে আমাদের ইস্যুটা দেখে নেই। তো তার জন্য আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দেব। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আগে আমাদের প্রোফাইলের যে স্ট্যাটাসটা সেটা দেখে নেই। তো এটার জন্য এখানে এই যে 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে উপরে আপনার প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে ইস্যুটা, এখানে কিন্তু লেখা আছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, ঠিক আছে। তো আমাদের প্রোফাইলে কিছু ইস্যু আছে, এবং এখান থেকে দেখাচ্ছে যে এই যে দুইটা ভায়োলেশন বা দুইটা কন্টেন্ট আমাদের কিন্তু রিমুভ করে দিয়ে আমাদেরকে ইস্যুটা ধরিয়ে দিছে। তো এখানে দেখাচ্ছে যে 20 নভেম্বর 2023 দুইটা কন্টেন্টে আমাদের রিমুভ করে দিয়েছে। মানে ওই দিন আমি যে কন্টেন্টটা আপলোড করছিলাম বা যাই করছিলাম আমার খেয়াল নাই, তো এটা তারা অটোমেটিক ডিলিট করে দিয়েছে। এখন যদি এটার উপরে আমরা ক্লিক করি, ক্লিক করলেও কিন্তু এখান থেকে কোনো ধরনের রিমুভ বা আপিল করার অপশন নাই। আপিল বলতে তাদের কাছে যে রিকোয়েস্ট করব সেটার কোনো অপশন নাই, ঠিক আছে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে আরেকটা জিনিস দেখায়নি। তো প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে এই যে সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের তো অবশ্যই এটা প্রফেশনাল মোড, তাই না, চালু করা আছে। তো করার পর নিচে আসলাম, নিচে আসার পর মনিটাইজেশন যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা একটু নিচে আসবেন, আপনার ইনস্ট্রিম অ্যাডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে আসলে এই যে 2 নম্বর অপশনটা দেখেন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এইটা আপনার গুণন চিহ্ন থাকবে, এটা টিক চিহ্ন হবে না। আর নিচের গুলো আমার পূরণ হয় না, এই জন্য ওরা মানে গুণন চিহ্ন উঠে আছে। বাট এইটা 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এইটা, ঠিক আছে। এইটা যদি না হয় আপনার সারা জীবন করেও লাভ নেই, কারণ আপনার মনিটাইজেশন অন হবে না। এটা এখন কিভাবে রিমুভ করতে সেটাই বলবো। তার আগে আমরা আবার একটু ওইখানে ঢুকে নেই, যেখানে ঢুকছিলাম। তো এখানে 3 ডটে ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের। স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো প্রোফাইলে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে। তো এই যে কপি প্রোফাইল লিঙ্ক নিচে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই কপি লিঙ্ক করে আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিলাম। আমরা কি করব, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে উপরে প্রোফাইল আইকনটা আছে না, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একদম নিচে আসবো। তো একবারে নিচে আসার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করে দেবেন। নিচে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে একটু ফোনটা ঝাঁকাবেন। ফোনটা ঝাঁকানোর পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, রিপোর্ট প্রবলেম, ঠিক আছে। এখানে জাস্ট এই যে রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করে দেবেন। ফোনটা একটু ভালোভাবে ঝাঁকাবেন, যদি আপনার এই অপশনটা না আসে তাহলে চলে আসবে। তো এখানে আসার পরে নিচে ইনক্লুড নামে অপশনটাতে ক্লিক করে দিবেন। ইনক্লুড ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার একটা স্ক্রিনশট আসতেছে। এটা আসলে আমরা
দেব না। এখন এখানে আসার পরে যে উপরের ঘরটাতে আমি একটা নোটপ্যাডে লেখা লিখে রাখছি, সেটা আপনারা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো তার আগে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে, লিঙ্ক দ্য পেজ আর প্রোফাইল। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি প্রোফাইলের আগ থেকে আমি এতটুকু ডিলিট করে দিচ্ছি। তো এই লিঙ্কের এখানে জাস্ট একটু স্পেস করে আপনারা এই লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। তো আমার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা টোটালি কপি করব। এটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। তো এটা আমি কপি করলাম। কপি করে আমি এখন এই বক্সটাতে দিয়ে দেব। এই বক্সটাতে দেওয়ার পরে এই অ্যাটাচমেন্টটা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আপলোডে গিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা সব কিছু করার পরে এই যে উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের যে ইস্যুটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট হওয়ার পর অবশ্যই 24 ঘন্টা থেকে 72 ঘন্টা তারা সময় নেবে। তারপর অবশ্যই আপনার যদি ইস্যুটা রিমুভ করে দেওয়া যায় তাহলে দিবে, আর না হলে আপনাকে 12 মাস পরে অটোমেটিক এটা চলে যাবে, ঠিক আছে। প্যানিক হওয়ার কোনো দরকার নাই। এবং এই ভুলটা যেন রিপিট না হয়, আরেকটা কাজ করতে পারেন, এটা খুব হেল্পফুল। আপনার প্রোফাইল থেকে ছোট ছোট লাইভ করতে পারেন কয়েক মিনিটের, 4 থেকে 5 বার। এটা কিন্তু খুবই হেল্পফুল। এটা করলেও কিন্তু অনেক সময় ইস্যুটা চলে যায়। তবে আপনার প্রোফাইলে কিন্তু আগে থেকে চেক করে নেবেন কোনো ধরনের কপি কন্টেন্ট আছে কিনা, অথবা কোনো প্রবলেম এখন আছে কিনা। যদি না থাকে তাহলে এই লাইভগুলো করবেন। আর যে সিস্টেমে আমি দেখালাম এই সিস্টেমে আপনি প্রোফাইলটা সাবমিট করবেন, ইস্যু সহ স্ক্রিনশট সহ সাবমিট করবেন, যেভাবে আমি দেখালাম। তো আশা করি আপনি দেখতে পারলেন যে কিভাবে ফেসবুকের কাছে আবেদন করব যে আমার এই সমস্যাটা যেন তারা ঠিক করে দেয়। তারপরেও এটা ফেসবুকের নিজস্ব ব্যাপার। ফেসবুক যদি চায় তাহলে আপনার সমস্যাটা সমাধান করে দিবে, আর যদি না চায় তাহলে কিছু করার নেই। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই, কারণ আপনার প্রোফাইল একদম ক্লিন করে ফেলবেন। কোনো ভিডিও থাকলে, অন্যের কোনো ভিডিও থাকলে ডিলিট করে দিবেন, কোনো লিঙ্ক শেয়ার করা থাকলে সেগুলো ডিলিট করে দিবেন। আমার প্রোফাইলটা কিন্তু একদম ক্লিন করে ফেলছি। জাস্ট আমার পোস্টগুলো রেখে দিয়েছি, যেগুলো আমার নিজস্ব পোস্ট সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো আমার নিজস্ব ভিডিও সেগুলো রেখে দিয়েছি। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করেন, কিছুদিনের মধ্যে ফেসবুক থেকে কোনো না কোনো অ্যান্সার দিবে আশা করি। এবং তারপরে যদি না দেয়, আপনার প্রোফাইলটা যদি সব কিছু রিমুভ করে দেন, আশা করি 10 থেকে 12 মাসের মধ্যে, মানে টোটালি 1 বছরের মধ্যে অটোমেটিক এগুলো চলে যাবে, যদি আপনার প্রোফাইলে কোনো সমস্যা না থাকে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে নক দিতে পারেন। আর কোনো ধরনের পোস্ট করতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সেখানে আমি কিন্তু অবসর সময়ে আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকল লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।